দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের যে লোডিং পয়েন্টটি রয়েছে সেখানে। আর এখানে আমরা বেশ কিছু গরু দেখছি। এই গরুগুলো হচ্ছে সবই মাংসের গরু, চলে যাবে হচ্ছে বান্দরবনের উখিয়ায়, তাই তো? আচ্ছা, কটা গরু আছে? 19টা। কেন? জায়গার ব্যাপার আছে, সামনে সপ্তাহে আবার আসবে। আচ্ছা আচ্ছা, মানে গরু কিনছেন 20টা, একটা রাখে দিচ্ছেন, 19টা যাবে। আচ্ছা, দেখি তাহলে কোনটা কোনটা আপনার গরু। হ্যাঁ, সব মাংসের গরু। কয়মন? বাচ্চি বাচ্চি প্যাটার্নের গরু। কয়মন হবে এটা? ভাই আমি কিন্তু 6 মণ 10 কেজি ধরো। 6 মণ 10 কেজি ধরে কি বেশি পাবে ওনার নসিব। হ্যাঁ, 6 মণ 10 কেজি যেটা জেনুইন মাপে আমি কিনছি, হ্যাঁ সেটাই পাবেন। আচ্ছা, ওটা দেখো ওরকম টাইট ভাই, একদম টাইট, কোনো ভুড়ি নেই, টাইট করবে। টাইট গরু। আচ্ছা, এটা একটা মাংস গরুর সিস্টেম আছে তো ভাই, সিস্টেম আছে। পেট বড় ভাঙা গরু, এটা নিলে ওয়াট খেল করে, তারপরে আপনার আইডিয়া করবেন একটা হবে, একটা আইডিয়া করবো, একটা হবে। একটা গরুটা 4 দিতে কিনছি ভাই। 4টা হাটের মধ্যে কি কাজ, একদিন কা কিনছি 4টা, একদিন কা কিনছি একটা, বাজার কমা বাড়া ছিল কিনে নি বাদ, তারপরে আর এক হাটে কিনছি 6টা, আর কালকে কিনছিলাম 8টা। আচ্ছা, তার মধ্যে এটা আর একটা, এটা একটা, তারপরে এটা একটা, এটা কতটুকু? এটা আপনার 10 কেজি কম 4 মণ আছে। 10 কেজি কম 4 মণ। আচ্ছা, কত টাকা মন পড়লো? আমরা দাম বলছি না, এইটা ওইটা গরুরই সম্বন্ধে আগে বলে দিই, যেটা প্রথম গরু দেখাচ্ছিলাম, এটা নিছি, দাম তো বলার নিষেধ আছে। হ্যাঁ হ্যাঁ, মনটা বলো, করবে মনটা বলো। দর্শক ভাই বুঝে নেবে, দামটা 1,54,000। 6 মণ 10 কেজি আছে মাংস সেলভার দিয়ে। হ্যাঁ, এখন দর্শক ভাই মন গুণ করে বাইর করে দিবে। আচ্ছা, বাইর করে দিবে। আচ্ছা, এটা একটা গরুর দাম বলবো, আরেকটা গরুর দাম আমরা শেষে জিজ্ঞাসা করবো। হ্যাঁ এটা গরুর দাম বলি, বড় গরুর দাম বলি। হ্যাঁ এটা গরুর দাম বলি 1,41,500। হ্যাঁ, 5.5 মণ আছে সাতপাত দিয়ে। আচ্ছা, সাতপাত দিয়ে 5.5 মণ, 1 টাকা করলে 6 মণ। হ্যাঁ, বেশি হতে পারে কিন্তু এটা ধরবো না, জেনুইন যেটা আমি মাপ যোগে কিনছি সেটাই বলবো ভাই, সেটাই বলবো। গেল এটা। দেখেন ফেরতটা দেখেন। তারপরে ওইটা, এটা কতটুকু হবে? এটা আপনার 3.5 মণ আপ আছে। 3.5 মণ আপ। আপ আছে। এটা 5.5 মণ আছে। 5.5 মণ। এটা 5 মণ আছে। এটা 5 মণ। এটা 5 মণ আছে। এটা 5 মণ। এটা খালি গোস না? সব নাকি 4 মণ 10 কেজি। এটা 4.5 মণ হবে, 4 মণ 10 কেজি ধরে কিনছি, 10 কেজি আচ্ছা। বেশি হবে। তারপরে এটা 5 মণ ধরে কিনছি, এটা আছে আপনার 5 মণ 10-15 কেজি হবে। এটা হুম, এটা 4 মণ ধরে কিনছি, এটা আপনার 4.5 মণ আছে। 4.5 মণ আছে। গরুওয়ালার সামনে যদি এখন আপনি বলেন যে ওরা তো বলে 4 মণের গরু 6 মণ, ওটা আপনার হিসাব করে কিনতে হবে। আচ্ছা, তাহলে টুপি কিনতে পারি এবারে, নালে টুপি কিনতে পারি। টুপি পিন্দি পাবি। আচ্ছা, ওটা কত দামলা তো আর না, দাম না, ওজন ওজন। এটা 4 মণ 10 কেজি দেখেন, কলকাতা দেখেন 4 মণ 10 কেজি। আচ্ছা, এখানে এটা 5.5 মণ আছে। 5.5, এটা 4, এটাও 4। আমি 4 মণ ধরে কিনছি, আচ্ছা, এটা বেশি আছে। বেশি আছে। তারপরে আমরা আশা করে হ্যাঁ, এখানে বড় ভাইকে দেখতেছি খুব যত্ন সহকারে কাজ করতে। কষ্ট করতেছে। হ্যাঁ, আজকে নিজ হাতে। বালু বড় ভাই, নিচে কি দিছেন? বালু দিছি ভাই, বালু স্লিপ কাটবে না। বালি বালি দেওয়ার কারণটা? বালি দেওয়ার কারণটা ওই শুধু ভাই স্লিপ না করার মতো, আচ্ছা, যেন স্লিপ না করে। স্লিপ না করে। হ্যাঁ, তো এখন বলেন, গরু হয়েছে কটা? গরু হয়েছে 19টা। 19টা। 19টা আপনি কত মন আইডিয়া করতেছেন? নিয়ে 100 মণ আড়ে করলাম। 100 মন। আচ্ছা,
মানে মানে 5 কেজি হম হতে পারে, নইলে 100 মন হবে ওইরকম। এরকম হবে 19টায় 100 মন? গ্যারান্টি দিতে পারবো না না, মানে এটা তো চোখের মাপ, চোখের মাপ। চোখের মাপ। আচ্ছা, এই গরুগুলো পাবো কোথায়? মনে করেন আমি যদি কিনতে চাই, আপনার তো কিনতে গেলে আমার ওখানে যেতে হবে। হ্যাঁ, ঠিকানাটা একটু বলেন। আমার জেলা হলো বান্দরবান জেলায়, হ্যাঁ থানা নাগপঞ্চরি হ্যাঁ, আর গন্ধম ইউনিয়ন, গন্ধমান ইউনিয়ন, খামার বা টম্বরো 2 নম্বর ওয়ার্ডে, তোমরো পাড়া 2 নম্বর ওয়ার্ড, টম্বরো উত্তরপাড়া 2 নম্বর ওয়ার্ড, উত্তরপাড়া। আচ্ছা, ওখানে এই গরুগুলো থাকবে এবং যে কেউ গিয়ে কিনতে পারবে, যে কোনো কেউ কিনতে পারে। কিনতে পারবে। তো কেমন মনে হলো এবার, মানে গতবার আর এবারের মধ্যে পার্থক্যটা কি দেখলেন? দেখি আল্লাহ রহমতে কি হয়, দেখি এত তো লাভের আশা নিলাম। হ্যাঁ, ভাই যদি কেউ 2 দিন পরে যায়, এখান থেকে যাওয়ার পরে হ্যাঁ। মাল মিসকেট করে ফেলবে। মিসকেট করে ফেলবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আগে বুঝে নিলো হ্যাঁ মালটা যাবে, আমি হবে সিস্টেম করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে যাওয়ার সাথে মানে 15টা না 16টা বেঁধে দিতে হবে। আচ্ছা এরকম এইটারও গাড়ি রেডি হয়ে আছে যাওয়ার সাথে দিকে। এখন লাভ লস তো ভাই, আমরা তো চেষ্টা কম করি দুই ভাইসে। হ্যাঁ, অনেকদিন। কদিন হলো ভাইয়া আসার? 1 সপ্তাহ হয়ে গেল ভাই। এক সপ্তাহ। দেখে নি আর কি গত বুধবার আসছি, হ্যাঁ, এই বুধবারে রওনা। এই বুধবারে রওনা, সাফল্যটা ভাই এটা মানে আর কি। এটাই। আর যাবেও তো অনেক দূর, ভালোভাবে গাড়িটা না সাজালে তো আবার সমস্যা। একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার ভালো করে দে, এত রাস্তা তো দূরে, মেলা দূরে, মেলা দূরে। আর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আসলাম। আবার দিনাজপুরের মধ্যে হ্যাঁ এই প্রথম বালি দিয়ে গরু লোড দেওয়া। হ্যাঁ, এটাই দেখলাম তো। এটা কেউ দেয় না এটা। না না না, যেহেতু এটা বড় গরু, প্রস্রাব করলে এই খড়গুলো পিছলা হয়ে যাবে, কাঠের বড়ি। বাড়ি যখন থাকবে ওটা বালি টেনে নেবে, বালি টানে নেবে, হ্যাঁ। প্রস্রাবটা টানে নেবে আর তখন। গরুটা স্লিপ করবে না ব্রেকের সাথে। আচ্ছা এই জন্য আমরা এই কোয়ালিটি গুলো, গরু কোয়ালিটি গুলো দেখাই চলো। আচ্ছা, চলেন চলেন। আচ্ছা, এই সব মাংসের গরু, সব মাংসের গরু। হ্যাঁ গরু কোয়ালিটি দেখান গরু। হ্যাঁ, এটা গরু মাংস লাগে। মাংসগুলাই। আচ্ছা, গরু বাসি বাসি বের করে দিতে পারে। বাঁচে বাঁচে বিক্রি। খুবই কষ্ট করে গরু লাগিয়েছি। না, উনি বললো 19টা গরু 100 মন টার্গেট করে কিনছে। আপনার কি মনে হয় বেশি আছে বেশি আছে? তো সব কিছু বলবে না, ব্যবসা করে না। হ্যাঁ। এখন রেটগুলো বলতে নিষেধ করতেছে। হ্যাঁ ভাই মানুষ আইছে দূর থাকি, অনেক দূর থেকে আইছে, সে 4 দিন থাকলো, কষ্ট করলো শীতের মধ্যে, যা যত দিনাজপুরে অনেক শীত। হ্যাঁ, উনার যাতে কষ্টটা বাড়ির যে হাসি মুখ পায়, এটা আমার দোয়া আর কি। এটাই তো। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলেন। 01750 হুম 711 হুম। 73। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। তো দর্শক, দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে বান্দরবনের উখিয়া, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।